মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে আসছে, তাফসীরে কিতাবের মধ্যে মুফাসসিরে কেরাম উল্লেখ করেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো দুইটা। প্রথম নম্বর শর্ত হলো ঈমান আনয়ন করতে হবে। ঈমান এমনভাবে আনয়ন করতে হবে যে ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না, শিরিক মুক্ত ঈমান থাকতে হবে। ঈমানের ভিতরে শিরিক থাকতে পারবে না। শিরিক মুক্ত যদি ঈমান হয় তাহলে জান্নাতে যাওয়া সম্ভব। আর ঈমানের ভিতরে ইঞ্চি পরিমাণ যদি শিরিক থাকে, ওই শিরিক যুক্ত ঈমান দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না, চিরস্থায়ী জান্নাতে যেতে পারবে না। ওই শিরিক করার কারণে আল্লাহর জাহান্নাম তার জন্য করে দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, ঈমানের পাশাপাশি নেক আমল করে ঈমানকে তরতাজা করতে হবে। নেক আমল যত করবে আল্লাহর কাছে তত মর্যাদা বৃদ্ধি পাবে। নেক আমল যত করবে জান্নাতের দিকে বান্দা তত আগাবে। এই জন্য ঈমানের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের কথা উল্লেখ করেছেন। পবিত্র কোরআনের কারিমের মধ্যে যত জায়গা ঈমানের কথা বলা হয়েছে, ঈমানের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের কথা বলেছেন। কারণ নেক আমল যদি না করা হয় তাহলে ঈমানের পাওয়ার বেশি দিন থাকবে না। মুসলমান ভাইরা আমার, জান্নাত কোনো এমন একটা জায়গা, চিরস্থায়ী সুখের জায়গা, যে জান্নাতের ভিতরে দুঃখ নামক কোনো জিনিস নাই। জান্নাতের ভিতরে প্রবেশ করলে বান্দা যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দেবে। দুনিয়াতে একজন মানুষ যা চায় তা কখনো ওই মানুষের জন্য, ওই ব্যক্তির জন্য পাওয়া সম্ভব নয়। অসম্ভব। আপনি এখন বসে রয়েছেন এখানে, আমি গরু গোশত খাইতাম, এখানে বসে আছেন, কি মন চাইছে? আর কথা বোঝেন না আপনারা? হ্যাঁ না তো, এখানে বসে আছেন, গরু গোশত মন চাইছে, খাইতে পারবেন? কথা করেন না কেন? এখন খাইতে পারবেন না। গরু গোশত খাইতে গেলে কি করতে হবে? আপনার নিজেকে, এক নম্বর হলো আপনার নিজেকে থাকতে হবে, দুই নম্বর হলো বাজারে যে খরিদ করে আনতে হবে, পকেটে টাকাও থাকতে হবে, রান্না করতে হবে, তারপরে খাইতে হবে। যদি আপনার নিজেকে থাকে। কিন্তু জান্নাত এমন একটা জিনিস, এমন একটা জায়গা, আপনি নিয়ত করছেন, নিয়ত করার সাথে সাথে আপনার সামনে এসে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাকের বান্দারা, ও আমার উম্মতরা, জান্নাত এমন একটা জায়গা, বান্দা যা চাইবে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তা দিবেন। দুনিয়াতে যে জিনিসের জন্য বান্দা আফসোস করে, জান্নাতের ভিতরে গেলে ওই জিনিসের আফসোস আর থাকবে না। এক নম্বর আফসোস, দুনিয়াতে প্রত্যেকটা মানুষ তার চেহারাটা সুন্দর চায়। চেহারা যদি সুন্দর হয় তার দাম বেড়ে যায়, তার ডিমান্ড থাকে, গর্ব অহংকার থাকে। যেই মানুষের চেহারা সুন্দর না, যেই মানুষের চেহারা কালো, তার মনের মধ্যে একটা দুঃখ থেকে যায়, আল্লাহ আমারে কালো বানাইছে। সুন্দর মানুষ দেখলে আফসোস লাগে, আহারে আল্লাহ যদি আমাকে এরকম সুন্দর বানাইতেন। সুন্দর হওয়ার জন্য বাজার থেকে কেমিক্যাল যুক্ত কত ক্রিম আইনা যে ব্যবহার করে, এই মিজমিজা যে খালা, এটা চেহারার মধ্যে ক্রিম লাগাইতে লাগাইতে ফর্সা হয়। জোরে কথা, ফর্সা হয়? ফর্সা তো হয়ই না, আরো চেহারা আরো মিজমিজ করে। আর এইভাবে কেমিক্যাল যুক্ত জিনিস ব্যবহার করতে 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 এক সময় স্কিন ক্যান্সার হয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাকেন, উম্মতরা, জান্নাতে প্রবেশ করলে এক নম্বরে মহান আল্লাহ তোমাকে এমন সৌন্দর্য দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্বের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাম বিশ্বের মধ্যে অর্ধেক সুন্দর আল্লাহ তাআলা দান করেছেন। এই ইউসুফ আলাইহিস সালামের চেহারা সৌন্দর্য দেখে মিশরের 40 জন নারী তার হাতের আঙ্গুল কেটে দিল, তিনি বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, বান্দা চিন্তা করিস না, ঈমানের পাশাপাশি নেক আমল করে যদি আসতে পারো, জান্নাতে প্রবেশ করলে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোকে ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করে দিব। মুসলমান ভাইরা আমার, দুই নম্বরে বান্দা চিন্তা করে, আহারে আমার শরীরটা যদি
যদি বান্দা কাটো হয় চিন্তা করে আমি যদি আর একটু লম্বা হইতাম, আর যদি বেশি লম্বা হয় আমার চিন্তা করে এত লম্বা বানাইছে, দেখতে সুন্দর লাগে না? বডিটা যদি চিকন হয় চিন্তা করে আল্লাহ যদি আমাকে একটু মোটা বানাইতেন। মোটা হওয়ার জন্য মানুষ কত ওষুধ খায়, ইন্ডিয়ান হারবাল, কলিকাতা হারবাল, কত ডোজ সে মারে এই মোটা হওয়ার জন্য। মুসলমান জান্নাতে প্রবেশ করলে এই আফসোসটা আমি আল্লাহ তোকে রাখবো না। জান্নাতে প্রবেশ করার সময় রাস্তার মধ্যে একটা নহর আছে, ওই নহরের মধ্যে আমি আল্লাহ তোকে ডুব দেবো। ডুব দিয়ে উঠবে, উঠার সাথে সাথে দেখবে চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো আলোকিত হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে গেছে। আর বডিটা দুনিয়া মানুষের মতো বডি না, আল মহান আল্লাহ রাব্বুল আলামিন তোর বডিটাকে 60 হাত লম্বা আদম আলাইহিস সালামের মতো লম্বা বানায়া দিব। কয় হাত লম্বা? 60 হাত লম্বা। 60 হাত লম্বা যদি হয়, মুড়া হতে একটু দরকার। আল্লাহ তাআলা 7 হাত মুড়া, কয় হাত মুড়া দিবেন? 7 হাত মুড়া বানাইবেন আর 60 হাত। এখন কার ইচ্ছা মতো কোনো কিছু সমস্যা নেই। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে, আর মহান আল্লাহ তোকে এমন নিয়ামত দেব। দুনিয়াতে মানুষ কিন্তু বুড়া হইতে চায় না, বুড়া হইতে চায়নি, বুড়া হইতে চায় নাই। এই জন্য এই কথা যদি বলে আমরা রাগ করবেন, বুড়া হতে চায় না এই জন্য দাড়িও কাটে, মুছও কাটে, দাড়িও কাটে, মুছও কাটে। একটাই অর্থ, ওটা বুড়া হইতে চায় না। দাড়ি যদি পাকে যায়, মুছ যদি পাকে সাদা হয়ে পড়ে, তাহলে বয়স বেশি দেখা যাবে। এই জন্য দাড়িও কাটে, মুছও কাটে। মুসলমান জান্নাতের ভিতরে আসলে এই মহান আল্লাহ তোর কি আর কেউ রাখবো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করলে বান্দাকে 33 বছরের যুবক বানায় দেওয়া হবে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাবে, 33 বছর হইতে বান্দার বয়স কোনোদিন 34 হবে না। 33 থাকবে আর 34 দূরে কথা কম, 34 33 বলছেন কেন? অন্য বছরও তো আল্লাহ তাআলা বলতে পারতেন। কারণটা হলো 33 বছর যখন হয়, 30 বছর পার হয়, সেই সময় একজন যুবক, একজন মানুষ পরিপূর্ণ যৌবনের পদার্পণ করে। সেই সময় তাকে সবচেয়ে বেশি স্মার্ট দেখা যায়, সবচেয়ে বেশি যুবক দেখা যায়। এই জন্য আল্লাহ বলেন ওই 33 বছর যুবক বানাই দেব, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর অবস্থান করবে, 33 থেকে আর 34 হবে না। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করবে। দুনিয়াতে একটা থাকে আহারে কণ্ঠস্বর যদি আমার ভালো হইতো, কণ্ঠস্বর ভালো হইলে গান গাইলেও মজা লাগে, গজল কইলেও মজা লাগে। অনেক মানুষের গানও টান দেয়, গলা সুন্দর নাই যে পিছন থেকে আসলে আছে না নাই, আছে না নাই, গানও টান দিছে, গলা সুন্দর নাই পিছন থেকে আরেক বন্ধুটাকে দেখিস মারিস করে কথা কোন লাগে হয়নি হয়নি কণ্ঠস্বর সুন্দর না, এই জন্য এমন কইলে গানও দিতে না, একটা গজল কইতে মসজিদের মাইকে আইছে সবাই লাইলা তো গজল একটা গজল কইবো, একটা গজল কয় বাহির থেকে মানুষের থেকে এখন মসজিদ থেকে বাইরে আসতে মাথা নিচে কারণ মানুষের চিৎকারে ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ইয়া সুস্থ তোকে আমি রাখবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করলে তোকে সবচেয়ে শ্রেষ্ঠ কণ্ঠস্বর দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো কণ্ঠটা বানাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। যে দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ আল্লাহ তাআলা পৃথিবীতে আর কাউকে দেয় নাই। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর পড়তেন, আকাশ থেকে পাখি নেমে যাইতো এই কণ্ঠ শোনার জন্য, নদী থেকে মাছ লাফায়া
পায়ে জমি হয়ে যেত, হিংস্র জন্তু জানোয়ারগুলো জঙ্গল থেকে বের হয়ে আসতো, সবাই এক জায়গায় বসে বসে দাউদ আলাইহিস সালামকে পাগল হইয়া জাবুর তেলাওয়াত শুনতেন। জোরে করুন না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা জান্নাতে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে নিয়ামত আমি আল্লাহ তোকে দিব। পৃথিবীতে কোনো মরতে চায় না, মরতে চাইনি, মরতে চায়। পৃথিবীতে কেউ মরতে চায় না। যে ব্যক্তির বয়স ৮০, তার বাপ সব দেখলে মনে করলেন যে সে আরো ৮০ বছর এমন ভাবে চলাচল করে বাপ সবে বোঝা যায় তার বয়স হয়েছে ১০০, সে চিন্তা করে মরতে চায়, কেউ মরতে চায় না। এখন যদি ঘটনা ঘটে আজরাইল আইসা যদি মসজিদের কথার কথা আজরাইল আইসা যদি মসজিদের বারান্দার মধ্যে যে ওই বাইরে এরি ধরব কি মনে করে কিয়ামত হইতে পারে, বাইরে কেউ দিকে দেওয়া না, আমরা তো বাড়িতে কেউ বাইরে হবে না, কেউ মরতে চায় না, বের হয়ে আজরাইলের সামনে বলে কথা দিব। এই জন্য কেউ বের হবে। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাকে এমন গান দিব, হাজার কোটি বছর চলে যাবে, জান্নাতে কোনোদিন আর মরণ হবে না, আর কোনোদিন আর মরণ হবে না। মরণ নামার জন্য আল্লাহ ছেলেদের ফ্রিজের কিনারে একটা বেড়ার আকৃতি বানাইয়া সবাইকে আর যারা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে, এই দুই দলের ভিতরে কোনো মানুষ আর মরবে না। মৃত্যু নামক জিনিস যেটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। জান্নাতে প্রবেশ করলে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটা দিবেন, সে জান্নাতি কি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর 10টা সমান জান্নাত দান করবেন। কয় পৃথিবী 10 পৃথিবী সমান জান্নাত দান। আর বিমান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বেশি বানাবে, তত বেশি বিল্ডিং এর মালিক আল্লাহ বানায় দিবেন। জান্নাত কিসের তৈরি? জান্নাতের মাটি থেকে হাদিসের মধ্যে জান্নাতের মাটি হলো মেশকে জাফরানের তৈরি। মাটির রং কিরকম? ময়দার চাইতে আরো সাদা। আল্লাহ তাআলা জান্নাতে বান্দা যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবেন। মুসলমান জান্নাতে প্রবেশ করে বান্দা যখন চিন্তা করবে, কোন খাবারের চিন্তা সামনে হয়ে যাবে, হঠাৎ করে বসে আছে সামনে দেখে একটা পাখি চিন্তা করে যেই মাত্র নিয়ত হয়েছে জান্নাতের ভিতরে ফুলের গাছ দিবেন, ফুলের গাছের শিকড় মাথাটাকে উপর দিকে ফল পাইলে খাইতে হয়, জান্নাতের উল্টা আল্লাহ দিবে শিকড় মাথা দিবে নিচের দিকে জামত পাইরা চিন্তা কর নিয়ত করলো সাথে আল্লাহ ইচ্ছামতো কাজ। জান্নাতের ভিতরে এক হুজুর যখন জান্নাতের হুজুর জান্নাতে গরু গোশত খাওয়া যাইব, জান্নাতে কি গরু গোশত খাইতে দুনিয়াতে যে পাগল ছিলাম গোশত পাইলে আজকে এটা কি আছে জান্নাতে না পাই হিরো ভাই আরেক হুজুর উক্কা পাওয়া যাইব উক্কা ছিলেন ডাবা ওই যে টানে যে
এটা তো ইটাও যদি এই জন্য কেউ জান্নাতের